হ্যালো গাইস, ভ্যালেন্টাইন্স ডের পরের দিন ব্লগ, মানে বুঝতেই পারছো ভ্যালেন্টাইন্স ডের দিন কোথায় ঘুরতে গেছিলাম। তো সেই ব্লগটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো তোমরা দাদা একটা গোলাপ দিয়েছিল আমাকে, তো সেটাই তোমাদেরকে দেখাতে দেখাতে চলে যাচ্ছে। আমার এখানে এত গোলাপ ছিল, জাস্ট বুঝে উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেবো। তার উপরে আমার চোখ পড়েছিল এই ব্লুটা আর সবুজটার উপরে। কিন্তু ভালোবাসার দিন বলে কথা, ব্লু সবুজ নেই, আজ নাই কাল তো অন্য একদিন তো হবেই, কিন্তু ভালোবাসার দিনে তো রেড না হলে আর কি মানায়। তো সেই রেড গোলাপটা নিয়েই ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর সেই ভালোবাসার গোলাপটা লাগিয়ে নিলাম আমার মাথাতে, যাতে সবাই দেখতে পায়। তো তারপরে একটু বিশ্ব বাংলার সামনে এসে আমি আর তোমার দাদা একটু কিছু ক্লিপ, কিছু বক বক, কিছু গল্প স্বল্প মেরে ওখান থেকে একটু টানাচিয়ে দিয়ে তোমাদের সামনে, তো সামনের দিকে বেরিয়ে পড়বো, ঠিক ওই পাড়ের দিকে যাবো। আর ওই পাড়ের দিক যেতে গিয়ে আন্ডারগ্রাউন্ডে এত ভালো, ভাবলাম একটা এই সুযোগে তো ভিডিওই না করে নিই। তো কী করলাম, তো সামনে চলে আসলাম বিশ্ব বাংলা যেখানে এন্ট্রি আছে সেখানে। না না, একদমই ভেবো না যে বিশ্ব বাংলার উপরে উঠবে, একদমই না। বাইরেতে এখানে ভিডিও করার জন্য এসেছি। আর যেদিন উপরে উঠবো সেদিনকার ব্লগও তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমার দাদার পকেট এখনো এতটা খসাবো না বলে বিশ্ব বাংলার ভেতরে এখনও গেলাম না। তো নেক্সট টাইম যখন যাবো তখন অবশ্যই দেখতে পাবে। আর বিশ্ব বাংলার এন্ট্রির পাশেই এত সুন্দর একটা পার্ক আছে, যেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। যারা যারা গেছো তো তারা তো জানোই কত সুন্দর। বিশেষ করে তার রাত্রির থেকে দিনের বেলা হয়তো অনেকটা সুন্দর, আর অনেকটা বেশি সুন্দর। তো চারিদিকে ঘুরে এই যে বড় বড় পাখাগুলো ছিল না, সেগুলো দেখে এত ইন্টারেস্টিং লাগছিল, না পেরে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো তোমার দাদাকে বসে বসে খানিকটা পোজ দিয়ে দিচ্ছিল। আর এখান থেকে হাঁটতে যে এতটা ভালো লাগছিলো কি আর কী বলবো। চারিদিকে সিনারিটা দেখে তো বিশ্ব বাংলার সামনে এই সিনারিগুলো দেখে জাস্ট চোখটা দাঁড়িয়েই ছিল। ভ্যালেন্টাইন্স দিন মানে তো চারিদিকে কাপাল কাপাল আর কাপালই হবে। ও অবশ্য আমরাও কাপাল, বাট ম্যারিড কাপাল। তো চারিদিকে কাপাল দেখতে দেখতে একটুখানি ভাবলাম একটু এর ভিতরের দিকে ঢুকিয়ে দেখি যে কেমন জায়গা, কেমন সুন্দর দৃশ্যটা। তো ওইখানে ঢুকেই বসতে না বসে মাসিরা আমাকে আপ্যায়ন করতে শুরু করে দিল। একদমই ঠিক ধরে তো, মশা। তো মশারা আমাকে আপ্যায়ন করছে, ভাবলাম বেশি কথা না বলে কিছুটা ক্লিপ নিয়ে নিই, বা বেশি কথা বলে মাসির আবার পেটের মধ্যে চলে যাবে না। তো এই কথা ভাবতে ভাবতেই লেগে গেলো তোমার দাদার সাথে আমার ঝগড়া। তো আমরা যেখানে যাই না কেন ঝগড়া করি, আর ঝগড়া করে বাড়িই আসি। ঝগড়া বাইরে না করলে আমাদের পেট ভরে না। তো বাইরে ঝগড়া করে তারপর চলে আসলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো বলে। চাটা অ্যাকচুয়ালি খেতে চেয়েছিলাম অনেকক্ষণ আগে, বাট আমি রাগ করেছিলাম, এখানে ভীষণ পরিমাণে রাগ ধরছিল আর কি বলবো। তো সেখানে চা এনে ঠান্ডা করার জন্য চা এনে দিয়েছিল। কিপ্টে মানুষ তো একটু অল্পটাই মেটাতে চায়। তো আর কী করবো, ভ্যালেন্টাইন্স দিন বলে কথা, বেশি রাগ করে থাকলে তো আর হয় না। তাই চাটা একটু করে খেয়ে ঝট করে ঝগড়াটা মিটিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো ফাইনালি আমাদের ব্লগটা এখানেই হচ্ছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু